সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধী একটি বই হাতে দাঁড়াতেই শুরু হয় হট্টগোল। এমনকি বিজেপির তাবড় তাবড় নেতারা উঠে পড়ে লাগে এই বই যাতে পড়তে না দেওয়া হয়। কিন্তু এই বইতে এমন কি আছে যা পড়া যাবে না, এবং বিরোধী দলনেতাকে থামানোর পক্ষেই বা কি আইনি যুক্তি আছে, চলুন সেটা দেখে নেওয়া যাক। प्रधानमंत्री का कैरेक्टर राजनाथ सिंह ये लिखा हुआ नहीं पढ़ सकते आप। अध्यक्ष जी ने ना बोला है, नहीं बोल सकते। अध्यक्ष जी आपने व्यवस्था दी। এই বইটির নাম 4 স্টার অফ ডেস্টিনি। লেখক ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এম নারাভানে। দাবি করা হচ্ছে 2020 সালে লাদাখ ও গালওয়ান পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর আভ্যন্তরীণ অভিজ্ঞতার কথা এতে আছে। এমনকি চাঞ্চল্যকরভাবে দাবি করা হয়, সেনাবাহিনী যখন জানায় চীনা ট্যাঙ্ক আমাদের এলাকা পর্যন্ত চলে এসেছে, তখন জেনারেল নারাভানে প্রথমে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে ফোন করে এবং পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও অন্যান্য নেতাদেরও জানায়। কিন্তু কোনো পরিষ্কার নির্দেশ বা ট্যাকটিক্যাল নির্দেশনা প্রধানমন্ত্রীর অফিস থেকে আসেনি। পরে সেনাপ্রধানকে বলা হয়েছিল যে উচিত সমঝো ওহি করো। আর এখানেই রাহুল গান্ধী বলেছেন যে প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে কিছুই বলেননি, যার ফলে সেনাপ্রধান নিজেকে অসহায় মনে করেছিলেন। এরপরে রাহুল গান্ধীকে থামিয়ে দেওয়া হয় ও বলা হয় বইটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। যুক্তি দেওয়া হয়, লোকসভা রুল 349 অনুযায়ী সংসদে উদ্ধৃত দিতে হলে তা হতে হবে প্রকাশিত ও অনুমোদিত উৎস থেকে একটি বই। দুটি ব্যাখ্যা, একটি সংসদ। জাতীয় নিরাপত্তার প্রশ্ন নাকি অস্বস্তিকর সত্য চাপা দেওয়ার চেষ্টা? কমেন্ট করে জানান।